তিনি এখন আলোচনা পেশ করবেন। এরপর আপনাদের সম্মুখে আলোচনা পেশ করছেন উদীয়মান তরুণ আলেম হযরত আলম শাইখ আল আমিন বিন শামসুল হক, মুদাররিস দারুস সুন্নাহ আব্দুল মতিন সালাফিয়া মাদ্রাসা বগুড়া। আমি মুহতারামকে তার মূল্যবান বক্তব্য পেশ করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহিল্লাযী ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فقد قال الله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما يريد الشيطان أن يوقع بينكم العداوة والبغضاء في الخمر والميسر ويصدكم عن ذكر الله وعن الصلاة فهل أنتم منتهون. عن أنس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن من أشرط الساعة أن يرفع العلم ويثبت الجهل ويشرب الخمر ويظهر الزنا. رواه البخاري. আমি হলাম বড় মাওলানা, দাওয়াত পেলে বড় খুশি, হালাল হারাম বাঁচি না। আমি হলাম বড় মাওলানা, আমি হলাম বড় মাওলানা, দাওয়াত পেলে বড় খুশি, হালাল হারাম বাঁচি না। আমি হলাম বড় মাওলানা। কুরআন হাদিস বহু জানি, কিছু মানি আর কিছু না মানি। এমন হুজুর আছে না নাই? আপনাদের এই এলাকায় মনে হয় নাই। কুরআন হাদিস বহু জানি, কিছু মানি আর কিছু না মানি। জাল হাদিস আর বেদাত দিয়ে চলে আমার কারখানা। আমি হলাম বড় মাওলানা, দাওয়াত পেলে বড় খুশি, হালাল হারাম বাঁচি না। আমি হলাম বড় মাওলানা। 1400 পড়ছি ফেকা, তালাক পেলে পড়াই নিকা। 1400 পড়ছি ফেকা, তালাক পেলে পড়াই নিকা। আবার হিলা বিয়াও পড়ায় রাত্রি বেলায়, টাকা দিলে কিছু বাঁধে না। আমি হলাম বড় মাওলানা, দাওয়াত পেলে বড় খুশি, হালাল হারাম বাঁচি না। আমি হলাম বড় মাওলানা। দিনের নবী বলে গেছেন আসবে এক জামানা, আলেমদের কথা হবে মধুর মতো, কাজে কাফেরের নমুনা। এমন হুজুর আছে না নাই? বলেন, আছে না নাই? দিনের নবী বলে গেছেন আসবে এক জামানা, আলেমের কথা হবে মধুর মতো, কাজে কাফেরের নমুনা। এই জামানা সেই জামানা, সেই জামানা এই জামানা, চিন্তা করে দেখো না। আমি হলাম বড় মাওলানা,
দাওয়াত পেলে বড় খুশি, হালাল হারাম বাঁচি না, আমি হলাম বড় মাওলানা। আলেমের মাঝে জাহেল চিনা বড় দায়, কেমন করে চিনতে হবে শোনো গো মুমিন ভাই। ও যার কথার সাথে কাজের মিল নাই, সে তো কোনো আলেম না, আমি হলাম বড় মাওলানা। দাওয়াত পেলে বড় খুশি, হালাল হারাম বাঁচি না, আমি হলাম বড় মাওলানা। লিল্লাহ তাকবীর। আপনারা মনে হয় ভাত খেয়ে আসেন নাই। যদি না খেয়ে এসে থাকেন, ভিতরে যান, এক প্লেট খেয়ে এসে বসেন। কথা বলতে হবে। যেভাবে বসে আছেন একেবারে দূরে, সামনে ফাঁকা রেখেছেন। যদিও আপনারা সংখ্যায় কম। শোনেন, বদরের যুদ্ধে মুসলিমদের সংখ্যা ছিল কম, কিন্তু বদরে বিজয় হয়েছিল কারা? মুসলমানরা। তো মুসলমান সংখ্যায় কম হলে হবে কি? মুসলমান বিজয়ের জাতি। আপনারা আজকে এই কয়েকজন লোক এই মাহফিলটা সফল করতে পারবেন না ইনশাল্লাহ? আর ইনশাল্লাহ পড়েন। আমি আর একবার লিল্লাহি তাকবীর বলবো, আল্লাহু আকবার বলে হাত দুটা বের করে এরকম সামনের দিকে ঝাড়া দিবেন, অলসতা কেটে যাবে। দেখেন সামনের জন্য যেন আবার মাইরেন না। সাবধানে হাত দুটা বের করে ঝাড়া দিবেন। আর পিছনের ভাইরা মেহরবানি করে একটু সামনে আসবেন, সামনাসামনি ফেস টু ফেস কিছু কথা বলবো, ঠিক আছে ইনশাল্লাহ? এত জোরে তাকবীর আওয়াজটা দিবেন, আশপাশে যে মানুষরূপী শয়তান এবং জিন শয়তানগুলো আছে অন্তত বাংলাদেশ ছেড়ে যেন হিন্দুস্তানে পালিয়ে যায়। পারবেন তো ইনশাল্লাহ? প্রস্তুতি নেন এবং সামনে এগিয়ে আসেন। লিল্লাহ তাকবীর। হুজুর এই আওয়াজে শয়তান কেন? মশাও তো পালাবে না। এটা কোনো আওয়াজ হইল আপনাদের? আসেন ভাই, একটু সামনে চলে আসেন মেহরবানি করে। বসে থাকবেন না, পিছনের ভাই একটু সামনে আসেন। আর আপনারা একটু চেপে আসেন, আসেন, চাপেন, সামনে চাপেন একটু সবাই। শোনেন, এই জায়গাগুলোকে আমাদের দিন আপনাদের পক্ষে দাঁড়াবে। আসেন মেহরবানি করে একটু সামনে চেপে আসেন, একটু পরিবেশ তৈরি করে দেন। শোনেন, দূর দূরান্ত থেকে শায়েক এসেছেন, প্রধান মেহমানের জন্য আমি একটু পরিবেশ তৈরি করে দিয়ে যাই। আসেন না, একটু চেপে আসেন, বাস ঠান্ডা মাথায় বসে পড়েন। দারানিপাড়া ওয়াক্তিয়া মসজিদ ও মক্তবের উন্নয়ন কল্পে 11তম ওয়াজ মাহফিলের সম্মানিত সুযোগ্য সভাপতি সাহেব, শ্রদ্ধাভাজন ওস্তাদ শায়েখ মোহাম্মদ আব্দুস সামাদ হাফিজাহুল্লাহ, আমরা দোয়া করছি আল্লাহ রাব্বুল আলামিন তাকে ইসলামের জন্য কবুল করুন, পড়েন আমিন। উপস্থিত সঞ্চালক, প্রধান আলোচক, আমার আগে আলোচনা করে আপনাদের ধন্য করেছেন, আপনাদের এলাকার কৃতি সন্তান আমার শ্রদ্ধেয় বড় ভাই নাসির উদ্দিন ভাই, উপস্থিত ওলামায়ে কেরাম, আমার সামনে বসে আছেন দূর দূরান্ত থেকে আগত সমাগত ভক্তিভাজন মুরব্বিয়ান, সমবয়সী বন্ধুবর্গ, পর্দার আড়ালে অবস্থান করছেন আবেদা সলেহা, সুশিক্ষিতা সম্মানিতা, বহুগুণে গুণান্বিতা আমার পর্দানিশী মা ও বোনেরা, সকলের প্রতি আমার আর একবার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? এই মাহফিলে আসতে পেরে খুশি না বেজার? যদি হন খুশি, মুখে নিয়ে হাসি আওয়াজ দিয়ে বেশি আর একবার বলেন আলহামদুলিল্লাহ। প্রিয় উপস্থিতি, আজকে একটি চমৎকার বিষয়ে আলোচনা করার নিয়ত করেছি। যদি আপনারা ধৈর্য ধরে শেষ পর্যন্ত থাকেন তো ইনশাআল্লাহ কুরআন এবং সেই হাদিস থেকে দলিল ভিত্তিক কিছু কথা বলে আমার বক্তব্য শেষ করব ইনশাআল্লাহ। শুরুতে আপনাদের কাছে দোয়া চাই, আল্লাহ রাব্বুল আলামিন যেন তার এই ছোট্ট গোলামটার মুখ দিয়া আজকে এমন কিছু কথা বের করে দেন যা আমি বলা এবং আপনারা শোনার মধ্য দিয়ে আমরা সকলেই উপকৃত হতে পারি, পড়েন ইনশাআল্লাহ। রাস্তাঘাটে যারা ঘোরাঘুরি করছেন মেহেরবানি করে প্যান্ডেলের ভিতর চলে আসবেন। শোনেন, জালসায় বসার একটা ফজিলত আছে। আল্লাহর নবী বলছেন হাদিসে কুদসি, সহিহ মুসলিমের হাদিস, কেউ যদি কোনো মাজলিসে ইলম শিখার উদ্দেশ্যে বসে, সে যদি বড় গুনাহগারও হয়, সেখান থেকে যখন উঠে যায় তার সমস্ত গুনাহ ঝরে পড়ে যায়। সুবহানাল্লাহ বলতে পারলেন না? তো ফেরেশতারা আল্লাহকে বলছে রব্বুল আলামিন, ওই দারানি পশ্চিমপাড়া মসজিদের মাহফিলে একজন বড় পাপী এসে বসেছে,
সে মূলত মানে এলেম অর্জনের জন্য আসে নাই, সে রাস্তা দিয়ে যাচ্ছিল, দেখলো অনেক লোকজন বসে আছে, তাই সেও এসে বসেছে। আপনি কি তাকেও ক্ষমা করে দিলেন? আল্লাহ বলছেন আমি তাকেও ক্ষমা করে দিলাম। সুতরাং শেষ পর্যন্ত থাকতে হবে, বৈঠক শেষে দোয়া পরে উঠে যেতে হবে, ধৈর্য ধরে বসবেন ইনশাআল্লাহ। শুনেন, পৃথিবী আজকে একেবারে আমরা শেষ পর্যায়ে চলে এসেছি। পৃথিবীর বয়স কত আমরা কেউ জানি না। একেবারে আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম তিনি পৃথিবীতে আসার পর থেকেই মানব মণ্ডলীর পৃথিবীতে বিচরণ হয়, সেখান থেকে যুগে যুগে নবী রাসূল, শেষ পর্যন্ত আমাদের নবী, এবং তিনি চলে যাওয়া প্রায় 1450 বছর পার হয়ে গেল। অতএব আমরা কুরআন এবং হাদিসের আলোকে এবং নিজের মস্তিষ্কে যদি চিন্তা করি তাহলে নিজেরাই বুঝতে পারবো দুনিয়ার বয়স আর বেশি নেই। শোনেন, কিয়ামত কখন হবে, কবে হবে, এই কথা, এই ইলম, এই জ্ঞান পৃথিবীর কারো নেই। এমনকি কিয়ামত প্রসঙ্গে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনিও জানতেন না, আল্লাহ এই জ্ঞানটা তাকে দেন নাই। বিভিন্ন মানুষ এসে বিশ্বনবীকে জিজ্ঞেস করতেন যে আইনা সা, কিয়ামত কখন হবে। তো বিশ্বনবী নিজে থেকে কোনো উত্তর দেন নাই। পবিত্র কোরআনের সূরাতুল লুকমান এর 34 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশ্বনবীকে জানিয়ে দেন যে হে নবী আপনি বলে দেন ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ, কিয়ামতের জ্ঞান একমাত্র আছে আল্লাহর কাছে। বলেন তো কার কাছে? নিশ্চয়ই কিয়ামত সম্পর্কে একমাত্র আল্লাহই জানেন কবে হবে, কোন সময় হবে। তবে বিশ্বনবী কিয়ামতের কিছু চিহ্ন, কিছু আলামত বলে গেছেন, যার মাধ্যমে আমরা বুঝতে পারবো যে কিয়ামতটা কত নিকটে। শুনেন, সহিহ মুসলিম 7136 নম্বর হাদিস, বিশ্বনবী বলেন বুইসতু আনা ওয়াসসাআহ। এই কথা বলে বিশ্বনবী দুইটা আঙ্গুল তুললেন। দেখেন তো আমার দুইটা আঙ্গুল একসাথে পাশাপাশি না, মাঝখানে কোনো গ্যাপ আছে? কথা বলেন তো। যেমন পাশাপাশি দুইটা আঙ্গুল, বিশ্বনবী বললেন বুইসতু আনা ওয়াসসাআহ, আমি এবং কিয়ামত এরকম একসাথে নাজিল হয়েছি। তার মানে বিশ্বনবীর দুনিয়াতে আসাটাই কিয়ামতের একটা বড় আলামত। বুঝতে পেরেছেন? একটা উদাহরণ শুনেন, আরো বুঝতে সুবিধা হবে। আমি গাইবান্ধার মানুষ, বগুড়ায় থাকি, আমার ভাষা আপনাদের বুঝতে অসুবিধা হচ্ছে না তো? অনেকবার আপনাদের এই টাঙ্গাইল, সখীপুর, মির্জাপুরে এসেছি, আলহামদুলিল্লাহ কোনোবার এই ভাষা বুঝতে অসুবিধা হয় নাই, আজও হবে না ইনশাআল্লাহ। আজকের মাহফিলের প্রধান আলোচক আমার শ্রদ্ধেয় বড় ভাই মাইনুদ্দিন বিন আব্দুল মান্নান সাহেব, উনি আমার পরে আলোচনায় আসবেন, এবং উনি যখন আলোচনা শেষ দিবেন, ওনার আলোচনা শেষ হওয়া মাত্র এই মাহফিল, বুঝতে পারেন নাই মনে হয়, প্রধান বক্তা চলে আসা মানে এই মাহফিল আজকের মতো শেষ। তো আমাদের নাবী হলো নাবীদের শেষ নাবী, তারপরে আর কোনো নাবী নাই। তো নাবীদের শেষ নাবী নবী মুহাম্মদ দুনিয়াতে আসাটাই প্রমাণ করে দুনিয়ার বয়স আর, বুঝতে পেরেছেন? বিশ্বনবীর দুনিয়াতে আসাটাই কিয়ামতের একটা বড় আলামত। সহিহ বুখারী 80 নম্বর হাদিস, যে হাদিসটা আমি খুতবায় পড়েছি, শুনেন। আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إن من أشرط الساعة أن يرفع العلم ويثبت الجهل ويشرب الخمر ويظهر الزنا। হাদিসের রাবি আনাস বলেন বিশ্বনবী বলেছেন নিশ্চয়ই কিয়ামতের নিদর্শনের মধ্যে নিদর্শন হলো আইয়ুরফাল ইলমু ওয়া ইউসবুতাল জাহাল, ইলম উঠে যাবে, ইলমকে উঠিয়ে নেওয়া হবে, আর মূর্খতা বর্ষণ করা হবে। ওয়ায়ুশরাবাল খাম, মানুষ নেশাদার দ্রব্য পান করবে, ওয়ায়াজহারা জিনা, আর জিনা ব্যভিচার বেড়ে যাবে। এই হাদিসে তিনটা আলামত, চিহ্ন বিশ্বনবী বলেছেন। এক, ইলমকে উঠিয়ে নেওয়া হবে, মূর্খতা বর্ষণ করা হবে। এই কথার ব্যাখ্যায় মুহাদ্দিসগণ বলেন বড় বড় আলেমের মৃত্যুর মাধ্যমে পৃথিবী থেকে ইলম উঠে যাবে, আর দুনিয়া কিন্তু সেদিকেই যাচ্ছে। আগে আমরা শুনেছি একটা ফতোয়া জিজ্ঞেস করার জন্য 10 কিলোমিটার রাস্তা হেঁটে গিয়ে একজন আলেমের কাছে ফতোয়া শুনে আসা লাগতো, ঠিক কিনা বলেন? আগে আলেম কম ছিল, এখন কিন্তু ঘরে ঘরে আলেম, ঠিক কিনা? প্রত্যেক গ্রাম মহল্লায় দাওরা ফারেক আলেম, কামিল মাস্টার্স করা আলেম পাওয়া যায়। তো বিশ্বনবীর কথার উল্টো হয়ে গেল না? নবী বলছেন
আলেমের মৃত্যুর মাধ্যমে এলেম উঠে যাবে, কিন্তু বর্তমান যে আলেম আরো বেশি বেশি তৈরি হচ্ছে। শোনেন, একথার ব্যাখ্যা এটাই, বর্তমান যাদেরকে আলেম মনে করেন এর বেশিরভাগই আলেম না। আর বাংলাদেশে যত ওয়াজ মাহফিলে ওয়াজ হয় এর বেশিরভাগে ওয়াজ নয়, শুধু ফাঁকা আওয়াজ। ঠিক কিনা বলেন? এজন্যই তো একজন সালাফ বলে গেছেন, মাসিকাত তাহারিকে পড়ছিলাম, একজন সালাফ বলছেন আগেকার আলেমরা তারা আমল করত, ওয়াজ করত না। তাদের জামানাটা পার হয়ে গেল, আর একটা জামানা আসলো যেই জামানার আলেমরা ওয়াজও করে আমলও করে, আলহামদুলিল্লাহ। এরপরে আরেকটা জামানা আসলো যেই জামানার আলেমরা ওয়াজ করে কিন্তু আমল করে না। আমার মনে হয় এটাই সেই জামানা। হুজুরের নিজের বউ বেটির পর্দা ঠিক নাই, হুজুর নিজে অন্যের জমি দখল করে মাদ্রাসা করার নাম করে নিজে বাড়ি করে আছে, অসংখ্য এরকম প্রমাণ আছে। ভাইরা আমার, সালাফ এখানেই থেমে থাকেন নাই। সালাফ বলছেন সামনে আরেকটা জামানা আসতেছে যেই জামানার হুজুরেরা ওয়াজও করবে না আমলও করবে না। দুনিয়া সেদিকেই যাচ্ছে প্রিয় ভাইয়েরা। সুতরাং আলেম, নেককার আলেম, আমলদার আলেম বর্তমান বাংলাদেশে খুব কম, নাই বললেই চলে। ভাইরা আমার, এই বিষয়টাতে সময় হলে আমি আবার আসবো ইনশাল্লাহ। দ্বিতীয় পয়েন্ট, বিশ্বনবী বলছেন নেশাদার দ্রব্য মানুষ পান করবে, নেশাদার দ্রব্য পান করার প্রথাটা বেশি হয়ে যাবে। ছোট বড়, ইমাম, মুয়াজ্জিন কেউ বাকি থাকবে না। আরে বর্তমান বাংলাদেশের হুজুররাই তো 10 প্রকার জর্দা ছাড়া পান খায় না, আবার বলছে যে জর্দা খাওয়া মাকরু, এটা হারাম ফতোয়া দিতে চায় না। ভাইরা আমার, অথচ আল্লাহর নবী বলে গেছেন। আমি একটু ধারাবাহিকভাবে আসি, শোনেন। পৃথিবীতে এই যে কিছুদিন আগে ঢাকা শহরে ভূমিকম্প হইল না? আপনাদের দিকে হয়েছে কিনা ভূমিকম্প? আমাদের ওইদিকে একটা ভূমিকম্প হয়েছে, কিন্তু আপনাদের ঢাকায় কিন্তু ওই একই দিনে 4টা ভূমিকম্প হয়েছে। একটা বড় ভূমিকম্প আর পাশাপাশি 3টা ছোট ছোট ভূমিকম্প হয়েছে। এরপরে আবার একটা ভূমিকম্প হয়েছে। আমি নেটে সার্চ করে দেখলাম গোটা পৃথিবীতে এই 2025 সালে, এখনো কিন্তু শেষ হয় নাই 25 সাল, 2025 সালে গোটা পৃথিবীতে 14,242টা 4.49 মাত্রায় ভূমিকম্প হয়েছে। এর থেকে ছোট ছোট ভূমিকম্প আরও অনেক হয়েছে। মানে 4.0 থেকে শুরু করে 4.9 মাত্রার ভূমিকম্পই প্রায় 14,242টা হয়েছে। আর বাংলাদেশে এবং বাংলাদেশের আশপাশ এলাকায় 2025 সালে 72টা বড় ধরনের ভূমিকম্প হয়েছে। আসেন একটা হাদিসের অনুবাদ করি, তাহলে আমরা এই ভূমিকম্প সম্পর্কে, এটা যে আল্লাহর একটা গজব, বুঝতে পারবো ইনশাআল্লাহ। সুনান ইবনে মাজাহ 4020 নম্বর হাদিস, আল্লাহ নবী বলেন, লা ইয়াশরাবান্নান নাসু মিন উম্মাতিল খামরা ইউসাম্মুনাহা বিগাইরি ইসমুহা ওয়া ইউযাফু আলা রুউসিহিম বিল মাআজিফ ওয়াল মুগান্নিয়াত ইয়াকসিফুল্লাহু বিহিমুল আরদা ওয়া ইয়াজআলু মিনহুমুল কিরাদাতা ওয়াল খানাজির। আল্লাহ নবী বলেন, লা ইয়াশরাবান্নান নাসু মিন উম্মতি, অবশ্যই অবশ্যই আমার উম্মত নেশাদার দ্রব্য পান করবে, মদ পান করবে। আল্লাহ নবী বলেন আমার উম্মত অবশ্যই নেশাদার দ্রব্য পান করবে, বিগাইরি ইসমুহা, অন্য নামে। মদকে মদ নাম দিবে না, নেশাদার দ্রব্যকে নেশা বলবে না, অন্য নাম দিয়া তারা নেশাদার দ্রব্য পান করবে। আর তাদের মাথার উপরে সর্বক্ষণ গায়িকারা গাইতে থাকবে আর নাচ গান নিয়ে তারা মগ্ন থাকবে। বিশ্বনবী বলেন, সাহাবীরা শোনো, আমার উম্মতের মধ্যে অচিরেই একটা সময় চলে আসবে মানুষ নেশাদার দ্রব্যকে অন্য নাম দিয়া তারা নেশাদার দ্রব্য পান করবে আর গান বাদ্যযন্ত্র নিয়ে তারা সর্বক্ষণ মগ্ন থাকবে। বিশ্বনবী বলেন, যখন পৃথিবীর মানুষের মধ্যে এই আলামতটা, এই চিহ্নটা প্রকাশ পাবে, রব্বুল আলামিন দুইটা গজব পৃথিবীর বুকে মানুষদের উপরে নাজিল করবেন। ভাইরা আমার, আপনাদের এলাকায় হয় কিনা জানি না, আমার গাইবান্ধায় আমি দেখি ওই যে যখন মাঠগুলো ফাঁকা হয়ে যায়, এলাকার যুবক ছেলেরা মাঠের মধ্যে তাবু লাগায়া বড় বড় বক্স এনে সারা রাত ডিজে গান বাজায়। আপনাদের এলাকায় হয় এমন? এর নাম নাকি ডিজে গান। এই গানের তালে তালে মানুষ দোলে দোলে, ঘরের হাড়ি পাতিল পর্যন্ত দোলে,
আছে না নাই? আপনাদের এলাকা হয় না? ভাইরা আমার, আল্লাহর নবী বলেন, সাহাবীরা শোনো, আপনার ঢাকা শহরে দেখা যায় বিভিন্ন জায়গায় মদের বার আছে। সারা রাত আমার বাংলাদেশের ওই যে ধনাঢ্যশালী পরিবারের ছেলেরা, মেয়েরা, গায়িকারা, নায়ক নায়িকারা সারা রাত ওই বারে ডিজে পার্টি করে আর মদ খায়। বিশ্বনবীর হাদিসের সঙ্গে মিলে যায় গো। নবী বলেন, যখন মানুষ নেশাদার দ্রব্য পান করবে, মদ খাবে ভিন্ন নামে, আর গান বাদ্য যন্ত্র নিয়ে মগ্ন থাকবে, তখন রব্বুল আলামিন দুইটা গজব, দুইটা শাস্তি পৃথিবীতে নাজিল করবেন। এক নাম্বার, ইউখসিফুল্লাহু বিহিমুল আরদা, তাদের উপরে জমিনকে ধসিয়ে দিবেন। ওয়ায়াজআলু মিনহুমুল কিরাদাতা ওয়াল খানাজির, আর তাদের চেহারাগুলোকে শূকর আর বানরে পরিণত করে দিবেন। জোরে বলেন নাউযু বিল্লাহ। এই শাস্তি থেকে আল্লাহ আমাদের হেফাজত করুন, পড়েন আমিন। একটা শাস্তি কিন্তু চলে আসছে অলরেডি, ভূমিধস হওয়া শুরু হয়ে গেছে, চেহারাগুলো পরিবর্তন হয়ে যাবে। সারা রাত ওরা মাঠের মধ্যে গান বাজাইয়া নেশাদার দ্রব্য পান করে ঘুমায়া যাবে, সকালবেলা উঠে দেখবো যে চেহারাগুলো শূকর আর বানরের মতো হয়ে গেছে। একথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন। সুনান ইবনে মাজাহ 4020 নম্বর হাদিস, হাদিসের মান সহিহ। শোনেন, সুতরাং সময় থাকতে সাবধান হতে হবে। বিবাহ বাড়িতে গান না বাজাইলে বিবাহ হয় না। আপনাদের দিকে আছে নাকি? আমাদের গাইবান্ধায় প্রত্যেক বিবাহতেই গান বাদ্যযন্ত্র। আরে হিন্দুরা ওদের ধর্মীয় প্রথা, কোনো বিবাহতে গান না বাজাইলে ওদের হবে না, ঢোল তবলা ওদের বিবাহে থাকবেই। এখন এটা মুসলমানের মধ্যে চলে আসছে, বিবাহ মানেই বক্স বাড়িতে বাজাইতে হবে। কি নোংরা নীতি! আল্লাহ আমাদের সমাজকে হেফাজত করুন, পড়েন আমিন। শোনেন, ওরা গান বাজায়, শুধু ওরাই অপরাধী হবে না, আপনি যদি বাধা না দেন তো আপনিও অপরাধী। যদি বাধা না দিতে পারেন, রাসূল বলছেন, যখনই অন্যায় দেখবা হাত দিয়ে বাধা দাও। ফাইল্লাম ইস্তাতি ফাবিলিসানিহি, যদি সক্ষম না হও তো জবান দিয়া, মুখ দিয়া বলে বাধা দাও। সেটাতেও সক্ষম না হলে অন্তর দিয়ে ওটা ঘৃণা করো। এটাও যদি না করতে পারো তো তোমার ভিতরে ঈমান নেই। এটাই ঈমানের সবচেয়ে নিম্ন স্তর। কথাটা বুঝতে পেরেছেন? সুতরাং কোনো বিবাহে যেন বক্স না বাজতে পারে। ইমাম, মুসল্লি, মুয়াজ্জিন ওই বিবাহ পড়াতে যাবে না। ভাইরা আমার, বলছিলাম, আল্লাহর নবী বলেন, কিয়ামতের একটা আলামত, নেশাদার দ্রব্য মানুষ পান করবে। বর্তমান বাংলাদেশের সাধারণ মানুষ নেশা করে করে, বাংলাদেশের আলেমরা পর্যন্ত নেশা করে। অথচ আমার আল্লাহ বলেন, ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির কুল ফীহিমা ইসমু কাবীর। পবিত্র কোরআনের সিরিয়ালে 2 নাম্বার সূরা, সূরাতুল বাকারা 219 নাম্বার আয়াত। আমার আল্লাহ বলেন, নবী, তারা যদি আপনাকে জিজ্ঞেস করে মদ আর জুয়া সম্পর্কে, নবী আপনি তাদের বলে দেন, এই দুইটার মধ্যে আছে অনেক বড় পাপ। এই দুইটা অনেক বড় পাপের কাজ। ভাইরা আমার, মদ আর জুয়া, এই দুইটা সবচেয়ে বড় পাপের কাজ, কাবিরা গুনাহ। একথা আল্লাহ বলেছেন, বাট বাংলাদেশের আলেম এইটা স্বীকার করতে চায় না। বলছে তারা, জর্দা খেলে আমার নেশা হয় না, জর্দা খেলে নাকি ওর নেশা হয় না, জর্দা খাওয়াকে মাকরুহ ফতোয়া দিয়েছে। আল্লাহর নবী তাদের জন্য 1450 বছর আগে বলেছেন, হারামকে জায়েজ করার জন্য এই আলেমরা উঠে পড়ে লাগবে। বিশ্বনবী জানতেন, তাই বলে গেছেন, মাসকারা কাসিরুহু ওয়া কালিলুহু হারাম। যে জিনিস বেশি পরিমাণ খেলে মাথায় ধরে নেশা হয়, আর অল্প পরিমাণ খাওয়াও হারাম। সুবহানাল্লাহ বলেন। এই এক হাদিসে ওদের ফতোয়া শেষ হয়ে যাবে। জর্দা খায় পানের সাথে এইটুক, ওরে 2-3টা প্যাকেট একসঙ্গে ছেড়ে আপনারা মুড়ি মেখে খান না বাড়িতে, মাখা খান কি না, এরকম মাখা বানায়া দিবেন যে খা। যদি নেশা হয়, ওর মাথায় ধরে তোর একটা দানা খাওয়াও কি হারাম। আরে জর্দা যদি জায়েজ হয় খাওয়া, তাহলে বিড়ি খাওয়া জায়েজ হয়ে যাবে। অথচ কোরআন হাদিস বাদ দেন। শোনেন, বিজ্ঞান বলছে, বিজ্ঞান এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, গোটা পৃথিবীতে প্রতি বছর ধূমপানের কারণে 80 লক্ষ মানুষ মারা যায়। কত লক্ষ? ধূমপান করে ফুসফুস নষ্ট হয়ে ভেতরটা পচিয়ে
পৃথিবীর প্রায় ৮০ লক্ষ মানুষ মারা যায়। আর বাংলাদেশেই, শুধু বাংলাদেশে ১ বছরে ৬২,০০০ মানুষ ধূমপানে মারা গেছে। নাউজুবিল্লাহ বলেন। ভাইরা আমার, কোথায় আছেন? আল্লাহ বলেন, আমার আল্লাহ বলেন, ওয়ালা তাকতুলু আনফুসাকুম ইন্নাল্লাহা কানা বিকুম রহিমা। আল্লাহ বলেন, পৃথিবীর মানুষেরা, তোমরা নিজেরা নিজেদেরকে হত্যা করিও না। যেই কাজে নিজের ক্ষতি হয়, নিজের আত্মার ক্ষতি হয়, জীবনের ক্ষতি হয়, ওই কাজ করা আল্লাহ রাব্বুল আলামিন হারাম করেছেন। আর বিশ্বনবী হাদিসে বলেন, এটাও পাবেন সুনান ইবনে মাজার ৪৩৩২ নম্বর হাদিস। বিশ্বনবী বলেন, লা দারারা ওয়ালা দিরারা, নিজের ক্ষতিও হারাম, অপরের ক্ষতি করাও হারাম। যেই কাজে, যেই জিনিস খেলে নিজের ক্ষতি হয়, নিজের আত্মার ক্ষতি হয়, শরীরের ক্ষতি হয়, এইটা খাওয়াও হারাম, অপরকে খাওয়ানো হারাম। সুতরাং পয়জন খেলে মানুষ একবারে মারা যায়। আর এই নেশাদার দ্রব্য, যেটা বিড়ি, সিগারেট, যেটা ধোঁয়া খান আপনারা, এটা স্লো পয়জন, ধীরে ধীরে ভেতরটা নষ্ট হয়ে আপনি মৃত্যুর দিকে চলে যাবেন। সুতরাং ভাইরা আমার, আল্লাহর কোরআন এবং বিশ্বনবীর হাদিস প্রমাণ করে, জর্দা, গুল, তামাক জাতীয় যত দ্রব্য আছে, বিড়ি, সিগারেট সম্পূর্ণ খাওয়া কি বলেন তো হারাম, মাকরু না। আরে মাকরু যদি নেই, মাকরু মানে খারাপ, মাকরু মানে কি খারাপ, তো হুজুর ওই খারাপ জিনিসটাই খায়। নাউজুবিল্লাহ। আল্লাহ আমাদের সমাজকে হেফাজত করুক, পড়েন আমিন। বলছিলাম, আল্লাহ বলছেন মদ আর জুয়া অনেক বড় পাপ। শোনেন, বাংলাদেশে যত পাপ হয়, চুরি, ডাকাতি, ছিনতাই, খুন খারাপি, রাহাজানি, ধর্ষণ, এর বেশিরভাগ করে নেশাখোররা। কারা করে? নেশাখোররা। আর এটা করায় শয়তান। আমি আয়াত পড়েছিলাম, আমার আল্লাহ বলেন, ইন্নামা ইউরিদুশ শাইতানু আইয়ুকিআ বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদা ফিল খামরি ওয়াল মাইসির ওয়া ইয়াসুদ্দাকুম আন যিকরিল্লাহি ওয়া আনিস সালাহ ফাহাল আনতুম মুতাহুন। আমার আল্লাহ বলেন, ইন্নামা ইউরিদুশ শাইতানু আইয়ুকিআ বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদা ফিল খামরি ওয়াল মাইসির, মদ আর জুয়ায় আপনাকে আমাকে ডুবা দিয়া, নিশ্চয় শয়তান পরস্পরের মধ্যে শত্রুতার বিদ্বেষ পয়দা করে দিতে চায়। শুধু পরস্পরের মধ্যে শত্রুতা নয়, আর বিদ্বেষ নয়, ওয়ায়াসুদ্দাকুম আন যিকরিল্লাহি ওয়া আনিস সালাহ, শয়তান মদ আর জুয়ায় আপনাকে আমাকে ডুবা দিয়া আল্লাহর সবচাইতে বড় ইবাদত সালাত আর আল্লাহর জিকিরে বাধা দেয়। শয়তান করে এটা। সুতরাং বিশ্বনবী এজন্যই বলে গেছেন, সুনান ইবনে মাজাহের ভিতরে বিশ্বনবী বলেছেন, সাহাবীরা শোনো, লা তাশরাবাল খামর ফাইন্নাহা মিফতাহু কুল্লু শাররিন, নেশাদার দ্রব্য পান করবে না, কেননা নিশ্চয়ই নেশাদার দ্রব্যই হলো সমস্ত পাপের মূল। নাউজুবিল্লাহ বলেন। অর্থাৎ নেশাদার দ্রব্য পান করলে অন্য পাপ করা কি হয়ে যায় বলেন তো? সহজ হয়ে যায়। কতটা সহজ হয়ে যায় শুনবেন। বাংলাদেশে একটু আগে বলেছি, যত চুরি, ডাকাতি, ছিনতাই, খুন খারাপি, যত রাহাজানি দেখেন, এর বেশিরভাগই করে মাদকাসক্তরা। ঠিক কিনা বলেন? আল্লাহর নবী 1450 বছর আগে বলে গেছে, মাদকাসক্তদের জন্য অন্য পাপ করা কি সহজ। তাফসির ইবনে কাসির সূরা মায়দা 90 নম্বর আয়াতের তাফসির খোলেন। এই ইমাম ইবনে হাজার আসকালানী একটা সুন্দর ঘটনা নিয়ে এসেছেন। বিশ্বনবী বলেছেন, দেখেন বুঝতে সুবিধা হবে। আল্লাহর নবী বলেন, সাহাবীরা শোনো, বনি ইসরাইলের মধ্যে একজন আলেম, একজন আবেদ বান্দা সবসময় আল্লাহর ইবাদত বন্দেগী করে, আল্লাহর দাসত্ব গোলামি করে, আল্লাহর ইবাদতেই মগ্ন থাকে। ওই গ্রামে একজন নষ্টা মহিলা, একজন পতিতা মহিলা,
দুশ্চরিত্রাবান মহিলা ছিল, ওই মহিলার দৃষ্টি ওই আলেমের উপরে পড়ে যায়। তার সঙ্গে অপকর্ম করার জন্য এই নষ্টা মহিলা তার একজন দাসীকে দিয়া ওই আলেমকে তার নিজের বাড়িতে ডেকে নিয়ে আসে। এবার ইউসুফ আলাইহিস সালামের মতো ওই মহিলা বাড়িতে হুজুরকে নিয়ে এসে একটা একটা করে সমস্ত দরজায় তালা লাগায়া দিয়া একটা গোপন কক্ষের মধ্যে হুজুরকে নিয়ে গিয়া মহিলা হুজুরকে জিনার প্রস্তাব দিলেন। সঙ্গে সঙ্গে হুজুর এই জিনার প্রস্তাবকে প্রত্যাখ্যান করলেন। মহিলা বলতেছে, শোনো, তোমাকে যে গোপন কক্ষে ঢুকিয়েছি এখান থেকে তুমি যেতে পারবা না। হয় আমার সঙ্গে জিনায় লিপ্ত হতে হবে, নইলে আমার পাশে একটা নাবালক ছোট্ট বাচ্চা দেখতেছো, এই বাচ্চাটাকে জবে করে হত্যা করতে হবে। তাও যদি না করো, ওই যে এক বোতল মদ দেখা যায়, এই এক বোতল মদ তোমাকে পান করা লাগবে। তিনটা অপরাধ, হয় জিনা করো, নাইলে বাচ্চাটাকে হত্যা করো, নইলে এক বোতল মদ পান করো। তিনটার কোনো একটা না করলে এখান থেকে যেতে দিব না। বিপদে ফেলাই দিছে হুজুরকে। ভাইরা আমার, জিনা করা কাবিরা গুনাহ, যার দুনিয়াতে শাস্তি মৃত্যুদণ্ড। ঠিক কিনা বলেন? বিবাহিত নারী পুরুষ যদি জিনা করে, ওকে কবর পর্যন্ত পুঁতে ইট পাটকেল মেরে প্রকাশ্যে হত্যা করতে হবে। দুনিয়াতে এটা জিনাকারীর শাস্তি। আর ছোট বাচ্চাকে হত্যা করা, এটা তো আরো বড় অন্যায়। আহারে, ছোট বাচ্চাকে কেউ হত্যা করতে অন্তত অন্তরটা কাঁপবে। আপনারা হয়তো অনেকেই জানেন, রাজশাহী তানোরে সাজিদ নামে একটা ছোট্ট বাচ্চা একটা নলকূপের ভিতরে পড়ে গেছে। প্রায় 24 ঘন্টা পার হয়ে গেল। সর্বশেষ নিউজ দেখতেছিলাম, তখনও তাকে এখনো উদ্ধার করা যায় নাই। গোটা দেশের মানুষ এই বাচ্চাটার জন্য দোয়া করতেছে, আল্লাহ বাচ্চাটাকে হেফাজত করুন, সুস্থভাবে মায়ের কোলে ফিরিয়ে দিন। খবর পান নাই আপনারা? তাহলে বাচ্চার প্রতি মহাব্বত, ভালোবাসাটা অন্য লেভেলের। তো বাচ্চাকে হত্যা করা যায়? তো এই দুইটার তুলনায় এক বোতল মদ খাওয়ার গুণাটা একটু কম, একটু ছোট, একটু খাটো। ঠিক কিনা বলেন? তো হুজুর মনে করলেন যে জিনা করব না, ওই বাচ্চাটাকে হত্যা করব না, এক বোতল মদ খেয়ে নিলেন। আহারে, বিশ্বনবী বললেন, নবী বলেন, সাহাবীরা, এজন্যই বলেছি লা তাশরাবাল খাম, নেশাদার দ্রব্য পান করবে না। ফাইন্নাহা মিফতাহু কুল্লু শাররিন, নিশ্চয় নেশাদার দ্রব্য যারা পান করে অন্য পাপ করা তাদের জন্য সহজ হয়ে যায়। এক বোতল মদ হুজুর পান করলেন, সঙ্গে সঙ্গে হুজুরের ব্রেন টালমাটাল হয়ে গেল, মাতাল হয়ে গেল। মাতাল অবস্থায় বিশ্ব নবী বলেন, ওই মহিলার সঙ্গেও হুজুর জিনায় লিপ্ত হলো এবং ছোট্ট বাচ্চাটাকেও হত্যা করে ফেলল। নাউজুবিল্লাহ বলেন। তাহলে সে যদি মদ না পান করতো, তার মাথাও ওই ব্রেনও টালমাটাল হইতো না, সে মাতালও হইতো না, জিনাতেও লিপ্ত হতো না, বাচ্চাটাকে হত্যা করতো না। ওই মদ খাওয়ার কারণে বাকি দুইটা কাজ করা সহজ হয়ে গেল। এজন্যই জীবনও যদি চলে যায়, নেশাদার দ্রব্য মুখে তুলবেন না। বলছে যে বিড়ি না খাইলে আমার ক্লিয়ার হয় না। তো আমাদের ওই যে সিরাজগঞ্জের আমাদের আলমগীর হোসেন, অধ্যাপক আলমগীর হোসেন বলছে যে আল্লাহ যেন করে ওর বন্ধ হয়ে ও মরে। মানে ওর নাকি সিগারেট না খাইলে ক্লিয়ার হয় না, টেনশন দূর হয় না। এমনও ব্যাকুবের ব্যাকুব আছে বাংলাদেশে, রমজান মাসে ইফতার করে একটা ধরায়। আছে না নাই? আপনাদের এলাকায় নাই মনে হয়। আবার সাহারি খেয়ে শেষে আজানের আগ দিয়েও আর একটা টানে। আছে না নাই? বলছে সারাদিন খাই নাই, একটা না খাইলে আমার মাথাটাই পাতলা হবে না। ভাইরা আমার, সুতরাং জীবনও যদি চলে যায়, নেশাদার দ্রব্য পান করা যাবে না। আমার কাছে নোট করা আছে, যারা বলছেন যে নেশাদার দ্রব্য ছাড়তে পারছেন না, একদিন দুই দিন পর আর মানে থাকতেই পারেন না, কিছু কৌশল আছে, কিছু টিপস আছে, এগুলো ফলো করলে ইনশাআল্লাহ নেশাদার দ্রব্য ছাড়তে পারবেন। যদি সময় আমি শেষে বলবো ইনশাআল্লাহ। আসেন, বলছিলাম যদি মৃত্যু হয়, নেশাদার দ্রব্য তবু মুখে তোলা যাবে না। একটা ইতিহাস বলবো আপনাদেরকে। তারিখে দিমাশকের 40 নম্বর খণ্ডের 261 নম্বর পৃষ্ঠায় এই ইতিহাসটা লেখা আছে। আগে রেফারেন্সটা শোনেন। এবং ইমাম ইবনু হাজার আসকালানির লেখা, আস্তাগফিরুল্লাহ, ইমাম ইবনু কাসিরের লেখা আল বেদায়া ওয়ান নেহায়ার ভিতরে ঘটনাটি আসছে। এবং 2018 সালের মার্চ মাসে মাসিক আর তাহারিকের ভিতরে এই ঘটনাটা দিয়েছিল। ঘটনাটার মান সহি, নাম
উরওয়া বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। কেউ বলছেন ইনি সাহাবী, কেউ বলছেন ইনি তাবি। তো যেই হোক না কেন, এনার জীবনী থেকে একটা ইতিহাস বলছি, শোনেন। দেখেন নেশাদার দ্রব্যকে কতটা ঘৃণা করতে হয়। উরওয়া বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন ওই সময়ের খুব ভালো মানুষ, দিনদার মানুষ, আলেম মানুষ, নেককার মানুষ, আল্লাহওয়ালা মানুষ। ওই দেশের বাদশার দরবারে ছোট্ট একটা সন্তান, 6 বছরের সন্তান, মুহাম্মদ নামে সন্তানকে নিয়ে এবার বাদশার দরবারে দাওয়াত খেতে যাচ্ছিলেন। হঠাৎ করে রাস্তার পাশে একদল ঘোড়া ছিল গো। ছোট্ট মুহাম্মদ বাবার হাত থেকে এরকম ঝাঁকুনি দিয়া বের হয়ে দৌড় দিয়া ঘোড়া দেখার জন্য ঘোড়ার পালের মধ্যে ঢুকে যায়। আমাদের দেশেও দেখবেন আকাশ দিয়া যদি একটা হেলিকপ্টার কিংবা বিমান উড়ে যায়, ছেলেরা ঘর থেকে দৌড় মারে ওইটা দেখার জন্য, আছে না নাই? ছোট্ট মোহাম্মদ উরওয়া বিন জুবাইরের বেটা। ছোট্ট মোহাম্মদ বোঝে না ঘোড়া হিংস্র প্রাণী, পা দিয়ে আঘাত করে, বুঝতে পারে নাই ঘোড়ার পালের মধ্যে ঘোড়া দেখার জন্য ঢুকে গেছে। আহারে, ঘোড়া ছোট্ট মানুষ বোঝে না, পিছনের পা দিয়া ছোট্ট মোহাম্মদের বুকের উপরে একটা আঘাত করেছে। সঙ্গে সঙ্গে মুহূর্তের মধ্যে ছোট্ট মোহাম্মদ কলিজা ফেটে ওই জায়গায় মারা যায়। পড়েন ইন্না লিল্লাহ। ছোট্ট বাচ্চা মোহাম্মদ মারা গেলেন বাবার চোখের সামনে। উরওয়া বিন জুবাইর ধৈর্য হারা হলেন না, ধৈর্য ধারণ করলেন। আর আরশের দিকে তাকায় বললেন, রব্বুল আলামিন, আপনার দেওয়া মাল আপনি নিয়ে গেছেন, এতে আমার আফসোস নাই, আমি ধৈর্য ধারণ করে থাকবো। আল্লাহ তার ধৈর্যের পরীক্ষা নিতে দেরি করলেন না। কোন বর্ণনায় পাওয়া যায় উরওয়া বিন জুবাইরের ছোট্ট ছেলে মুহাম্মদকে এবার নিজে গোসল করায়া কাফনের কাপড় পরায়া দিয়া মাটি দেওয়ার জন্য গোরস্থানে নিয়ে যাচ্ছিলেন। রাতের বেলা বুঝতে পারে নাই, লাশ নিয়ে যাওয়ার সময় একটা ভাঙ্গা পুরাতন কবরের ভিতরে হোঁচট খেয়ে উরওয়া বিন জুবাইর পড়ে যায়। সঙ্গে সঙ্গে উরওয়া বিন জুবাইরের একটা পা ভেঙে যায়। তাকে ডক্টরের কাছে নেওয়া হয়। দেখেন ছেলে মারা গেছে, ছেলেকে কবর দিতে গিয়ে আবার তার নিজেরও পা ভেঙে গেলেন। ডক্টরের কাছে নেওয়া হলো, সাময়িক চিকিৎসা দেওয়া হলো, পা তার ভালো হলো না, ভাঙ্গা জায়গায় তার ঘা হয়ে গেছে। দিন যায় রাত্রি যায়, উরওয়া বিন জুবাইরের পায়ে পছন ধরে গেছে। আবার ডক্টরের কাছে নেওয়া হলো। তখনকার ডক্টর পরীক্ষা নিরীক্ষা করে বললেন, উরওয়া বিন জুবাইরের পা কেটে ফেলতে হবে। যদি তার পা কাটা না হয় গোটা শরীরেই এই পছনি পৌঁছে যাবে। এবার সিদ্ধান্ত নেওয়া হলো উরওয়া বিন জুবাইরের পা কাটা হবে। এখনকার মতো এইরকম পেইন কিলার নাই, ওই যে ব্যথার ইনজেকশন নাই, এত উন্নত চিকিৎসা ব্যবস্থা নাই। তখনকার চিকিৎসা ব্যবস্থা হলো করাত দিয়া জ্যান্ত মানুষের পা কাটা হতো। এবার উরওয়া বিন জুবাইরকে তখনকার অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হলো। ডাক্তার সাহেব এবার উরওয়া বিন জুবাইরের সামনে এক বোতল মদ এনে দিলেন, দামি মদ। এক বোতল এনে দিয়ে বললেন, উরওয়া বিন জুবাইর, এই এক বোতল মদ তুমি পান করো। এই মদটুকু খেলে তুমি মাতাল হবে, তোমার ব্রেন টালমাটাল হয়ে যাবে। ওই সুযোগে তোমার পা করা দিয়া কেটে ফেলবো, তোমার কষ্ট হবে না। মানে তুমি টেরই পাবা না, তুমি মাতাল থাকা অবস্থায় তোমার পা কেটে ফেলবো। সঙ্গে সঙ্গে উরওয়া বিন জুবাইর বলছে, আস্তাগফিরুল্লাহ। যেই জিনিস পান করা আল্লাহ হারাম করেছেন, বিশ্বনবী হারাম করেছেন, যেই জিনিস পান করার ব্যাপারে বিশ্বনবী বলছেন, লা ইয়াদখুলুল জান্নাতা মুদমিনুল খামর, নেশাদার দ্রব্য পানকারী জান্নাতি যাবে না, সেই জিনিস আমি পান করব, আমি খাবো না। ডাক্তার আপনি আমার পা কাটেন, আমি ধৈর্য ধারণ করে থাকবো, আমি মদ খাবো না। ডাক্তার বলছেন, না না, তুমি যদি মদ পান না করো, মাতাল না হও, কেমনে পা কাটবো, তুমি কষ্ট সহ্য করতে পারবে না। উরওয়া বিন জুবাইর বললেন, আমি ধৈর্য ধারণ করে থাকবো, আপনি আমার পা কাটেন। ডাক্তার বিশ্বাস করতে পারে না। এবার কয়েকজন মানুষকে ডেকে নিয়ে এসে একজনকে বললেন হাত ধরো, একজনকে বললেন উরওয়া বিন জুবাইরের পা ধরো।
নইলে উরওয়া বিন জুবায়ের লাফালাফি করতে পারে। ভাইরা আমার, কানটা খাড়া করেন। পর্দার আড়ালের মা যারা জর্দা ছাড়া পান খাইতে পারো না, ও যুবক ভাইরা যারা যুবক বয়সে নেশার সঙ্গে নিজেকে জড়ায়া নিয়েছো, একটু কানটা খাড়া করো। উরওয়া বিন জুবায়েরের একজন হাত ধরলেন, একজন পা ধরলেন। উরওয়া বিন জুবায়ের বললেন, ভাইরা হাত ছেড়ে দাও, পা ছেড়ে দাও, আল্লাহর কসম আমি উরওয়া বিন জুবায়ের ডক্টরকে ডিস্টার্ব করব না। জীবন্ত মানুষের পায়ের মধ্যে এবার ডক্টর করাত দিয়া পাটা কাটতেছে না। আরে সামান্য সুই ফুটলেই আমাদের কত যন্ত্রণা হয়, সামান্য যদি কেটে যায় আঙ্গুল কতটা যন্ত্রণা হয়। উরওয়া বিন জুবায়ের জীবন্ত মানুষ, পা কাটা হচ্ছে। উরওয়া বিন জুবায়ের মুখ দিয়া সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার পড়তেছেন। পা নাড়ান না, নাড়াচাড়া করেন না, দু চোখ বেয়ে বেয়ে তার পানি পড়তেছে, পা কাটতেছে। তাজা মানুষের পা দিয়া টস টস করে শরীরের তাজা রক্তগুলো জমিনে পড়তেছিল। উরওয়া বিন জুবায়ের আল্লাহর তাসবিহ পাঠ করতেছিলেন। পা কাটা হয়ে গেল, উরওয়া বিন জুবায়ের একবারের জন্য নড়াচড়া করলেন না। ভাইরা আমার, এবার তখনকার চিকিৎসা ব্যবস্থা এমন, ওই যে নগদ কাটা পাটাকে এবার এক বাটি গরম তেল নিয়ে এসে ওই তেলের মধ্যে পাটাকে চুবায়া দেওয়া হলো। সঙ্গে সঙ্গে উরওয়া বিন জুবায়ের আর যন্ত্রণা সহ্য করতে পারলেন না। আল্লাহু আকবার বলে চিৎকার মেরে উরওয়া বিন জুবায়ের অজ্ঞান হয়ে পড়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। আহারে, এতটা কষ্ট সহ্য করেছে অথচ এক ফোঁটা মদ মুখে তোলে নাই। আল্লাহু আকবার কাবীরা। তারা কি ইতিহাস রেখে গেছে, কি ইতিহাস তারা রেখে গেছে। আর আমরা কি করছি? আমরা ওই আনন্দ ধরলেও বিড়ি টানে, দুঃখে পড়লেও বিড়ি টানে। বর্তমান বাংলাদেশের অবস্থা এমন, বেশি খুশি হলেও সিগারেট খায়, আবার কষ্টে পড়লেও সিগারেট খায়। খবরদার যুবক ভাইয়েরা, নেশার সঙ্গে নিজেকে জড়াবা না। এটা পৃথিবীর সবচেয়ে বড় গুনাহের কাজ। শোনেন, অন্য অপরাধীরা জাহান্নামে যাবে, কিন্তু একটা সময় জাহান্নামের শাস্তি খাটতে 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 একটা সময় জাহান্নাম থেকে রক্ষা পাবে। কিন্তু বিশ্বনবী বলছেন, সালাসাতুন লা ইয়াদখুলুনাল জান্নাহ, তিন শ্রেণীর মানুষ, আবাদান শব্দ উল্লেখ করেছেন বিশ্বনবী। তিন শ্রেণীর মানুষ কোনো দিনই জান্নাত যেতে পারবে না। এক, আদ-দায়ুস। দায়ুস হলো যার বউ বেটি পর্দায় থাকে না, মানে রাখতে পারে না, স্ত্রীকে নিজের কন্ট্রোলে রাখতে পারে না, নিজে বাড়ি পাহারায় রেখে স্ত্রীর মার্কেটে পাঠিয়ে দেয়। এমন আছে নাকি আপনাদের এলাকায়? আমাদের এলাকায় এটা খুব চলছে। আগে দেখতাম বাড়ির যিনি মুরব্বী, উনি ঈদে মার্কেট করে নিয়ে এসে সব পরিবারের সদস্যদের এক জায়গায় দাঁড় করিয়ে বলতো, বড় মেয়েকে বলতো, মা এই জামাটা তোমার, ছেলেকে বলতো, বাবা এই শার্টটা তোমার। এখন ঈদে কিন্তু এগুলো চলে না। ঈদ আসলেই সব ছেলে মেয়ে ধরছে যে এবার ঈদে আমাদের বাজেট কয় টাকা বলো, 500, 1000, 2000 বাজেট করে নিয়ে এবার ওই বেটাকে বাড়িতে বাড়ি পাহারায় রেখে স্ত্রী আর 2 মেয়ে মিলে এবার চলে গেছে মার্কেটে। কত পুরুষের সাথে ধাক্কা খেলো হিসাবই নাই। নাউজুবিল্লাহ পড়েন। লজ্জা হওয়া উচিত। বাড়িতে লাঠি আছে কার কার? হাত উঠান তো দেখি। লাঠি, বউয়ের উপরে পিটানোর মতো লাঠি। আচ্ছা শোনেন, আমাদের একজন স্কলার বলেছে, যার বাড়িতে বউ পিটানোর লাঠি নাই ও পুরুষই না। আসলেই তাই, লাঠি থাকবে না মানে? স্ত্রীকে কন্ট্রোলে রাখতে পারলেই তবেই আপনার উপরে বিবাহ করতে হবে। যদি স্ত্রী কন্ট্রোল করতে না পারেন, কে বলেছে আপনাকে বিবাহ করতে? এই স্ত্রী আপনার জাহান্নাম যাওয়ার কারণ হবে, আর কোনোদিন জাহান্নাম থেকে বেরোতে পারবেন না, এই কথা বিশ্বনবী বলছেন। তাহলে 3 শ্রেণীর মানুষ কোনোদিন জান্নাত যাবে না। 1 নাম্বার দায়ুস, 2 নাম্বার বিশ্বনবী বলছেন রাজলাতুম মিনান নিসা, যে সব মেয়েরা পুরুষের বেশ ধরে চলে। আছে নাকি এলাকায়? আহারে, কোথায় গেল? জিন্স প্যান্ট পরে, কোন লজ্জায় একটি মেয়ে জিন্স প্যান্ট আর টি শার্ট পরে রাস্তায় বেরোতে পারে? মাথায় কাপড় নাই, বুকে কাপড় নাই। আপনাদের ঢাকা শহরে এগুলো আরো অ্যাভেলেবল, এগুলো এখন নর্মাল বিষয় হয়ে গেছে। শোনেন, বোরকা মেয়েরা পরে কেন বলেন তো? বোরকা পরার উদ্দেশ্য হলো পর্দা করে নিজের সৌন্দর্য ঢাকা, ঠিক নয় কি? বোরকা পরার তো এটাই উদ্দেশ্য, নিজের রূপ সৌন্দর্য ঢেকে রাখা। তো এখন যে বোরকা পরলে ওই মেয়েকে আরো বেশি সুন্দর লাগছে, কারণ বোরকার ভিতরেই সব ডিজাইন। এখন যদি বোরকা পরলে
সৌন্দর্য আরো বাড়ে, আরো আকর্ষণীয় লাগে। ওটা বোরকা না, ওটা শয়তানের চরকা। কথা বলেন ঠিক কিনা? বোরকা পরতে হবে ঢিলা ঢালা, এমন বোরকা পরবেন যেন এক বোরকার ভিতরে দুইজন ঢুকা যায়। বুঝতে পেরেছেন? ভিতরে যুবতী মেয়ে আছে না, 80 বছরের বৃদ্ধা মহিলা আছে, এটা যেন বোঝা না যায়, এরকম বোরকা পরা ফরজ। এটাই পর্দা। আর এখন বোরকার ভিতরে সামনে কয়েক কালার, ডাইনে কয়েক কালার, বাঁয়ে কয়েক কালার, এসব কালারিং আর ডিজাইন করা বোরকা চলবে না মা, খবরদার। শুনেন, আল্লাহর নবী বলছেন, মিশকাতুল মাসাবি 3254 নম্বর হাদিস। হাদিসটা একটু পরিচিত লাগবে, মহিলাদের একটু হক আদায় করি। মা বোনদের ব্যবস্থা আছে না? তারাও তো আছে, তাদেরও একটু হক আদায় করি। আল্লাহর নবী বলছেন, পরিচিত হাদিস, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আহসানাত ফারজাহা ওয়া আতাআত বালাহা ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী বলেন, কোন মহিলা যদি 5 ওয়াক্ত সালাত, রমজানের সিয়াম, লজ্জা স্থানের হেফাজত আর স্বামীর আনুগত্য করতে পারে, আল্লাহর নবী বলেন, ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত, জান্নাতের 8টা দরজার যেই দরজা দিয়ে ইচ্ছা ওই মহিলা জান্নাত যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন বলেন, জান্নাত যাওয়া মায়েদের জন্য সহজ না কঠিন? কিন্তু তারপরেও বিশ্বনবী বলছেন, জাহান্নামী হবে কারা বেশি? মহিলারা। দেখেন, জাহান্নামে যাওয়াও সহজ, আবার জাহান্নামে যাবেও তারাই বেশি। কারণ কি? আল্লাহর নবী বলছেন, সহিহ বুখারী 1462 নাম্বার হাদিস। হাদিসটা এরকম, এই হাদিসে স্পষ্ট হয়ে যাবে কেন মহিলারা বেশি জাহান্নামী হবে। আল্লাহর নবী, হাদিসের রাবী হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইনি বলেন, কোনো এক ঈদের দিনে, ঈদুল আজহা কিংবা ঈদুল ফিতরের দিনে বিশ্বনবী সালাত শেষে আমাদেরকে ওয়াজ করলেন। আমাদেরকে ওয়াজ করা শেষে বিশ্বনবী এবার মহিলাদের দিকে এগিয়ে গেলেন, মহিলাদেরকে গিয়ে বললেন, ইয়া মা'শারান নিসাই, হে মহিলারা, তাসাদ্দাকনা ফাইন্নী রাআইতুকুন্না আকসারা আহলিন নার। আল্লাহর নবী বললেন, মহিলারা, তোমরা সাদকা করো, দান করো, কেননা ফাইন্নী রাআইতুকুন্না আকসারা আহলিন নার, আমি নবীকে দেখানো হয়েছে জাহান্নামের অধিবাসী তোমরাই বেশি মহিলারা। সঙ্গে সঙ্গে ফাকুলনা ওয়া বিমা যালিকা ইয়া রাসূলুল্লাহ, মহিলাগণ জিজ্ঞেস করলেন, নবী গো, আমরা মহিলারা বেশি বেশি জাহান্নামী হওয়ার কারণ জানতে চাই, কেন মহিলারা বেশি জাহান্নামী হবে? নবী বললেন, সাহাবীরা, ও মহিলারা, তোমরা শুনে রাখো, জেনে রাখো, 2টা অপরাধে, 2টা পাপে তোমরা বেশি বেশি জাহান্নামী হবে। 1 নাম্বার তুকসিরনাল লানাত, 2 নাম্বার তাকফুরনাল আশিরা, তোমরা বেশি বেশি অভিশাপ দিয়ে থাকো, গালিগালাজ করে থাকো, অভিসম্পদ বেশি করে থাকো। আর 2 নাম্বার, তোমরা স্বামীর অকৃতজ্ঞ হয়ে থাকো। তাহলে অপরাধ কয়টা? 2টা। 1 নাম্বার বেশি বেশি লানত করা, অভিশাপ করা, গালিগালাজ করা। 2 নাম্বার স্বামীর অকৃতজ্ঞ হওয়া। এই 2 কারণে মহিলারা বেশি জাহান্নামী হবে। সুতরাং শোনেন মা, আপনাদের এদিকের অবস্থা জানি না, মহিলা যদি ঝগড়া বিবাদ লাগে, মারামারি লেগে যায়, ফজরের পর শুরু হয়, এশার পরে মানুষ ঘুমায় যায়, ওই মহিলার গালি দেওয়া শেষ হয় না। আছে না নাই? হাইরে, শাশুড়ির সাথে মিল নাই, ননদের সাথে মিল নাই, সারাদিন কাজ করে আপনি বাড়িতে ফিরছেন, বাড়িতে ফেরার পর থেকে ঘুমার আগ পর্যন্ত কান পড়া দিতেই আছে, তোমার মা খারাপ, তোমার বোন খারাপ, তোমার 14 গোষ্ঠী খারাপ, তোমার ভাই বউ খারাপ, শুধু আমারই আঙ্গিনাটা ঝাড় দিতে হয়, ছোটটা একবারও ঝাড় দেয় না। এই বাড়ির আঙ্গিনা ঝাড় দেওয়া নিয়ে ঝগড়া বিবাদ লেগে 2 ভাই বাড়িটাই আলাদা করে ফেললো। অথচ এই 2 ভাই বিবাহের আগে একসঙ্গে স্কুলে যাইতো, স্কুল থেকে একসাথে আসতো, একসাথেই বেড়াতে যাইতো, মেলায় বেড়াতে যাইতো, নানার বাড়িতে একসাথে যাইতো, ঈদে একই রকমের জামা কিনতো, যা করতো সব একসাথে। অথচ বিবাহ করেছে, 10 বছর হয়ে গেল, ছোট ভাই বড় ভাইয়ের সাথে কথা বলে না, বড় ভাই ছোট ভাইয়ের সাথে কথা বলে না। এই কাজটা কে করেছে বলেন তো? ওই মহিলাটা। এজন্যই ইমাম বুখারীর লেখা একটা চমৎকার কিতাব আছে, আল আদাবুল মুফরাদ, নাম শুনেছেন আপনারা?
ইমাম বুখারীর লেখা, এটা বাংলায় অনুবাদ হয়েছে। আমি অনুরোধ করব কিতাবটা পড়বেন। আল আদাবুল মুফরাদের 118 নম্বর হাদিস। এই হাদিসটা অনুবাদ করে আমার আগের আলোচনায় আবার ফিরে যাচ্ছি। আল্লাহর নবীকে বলা হলো, কিলা লিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না ফুলানাতান তাকুমুল লাইলা ওয়া তাসুমুন নাহারা ওয়া তাফআলু ওয়া তাসাদ্দাকু ওয়া তুযি জিরানাহা বিলিসানিহা। فقال رسول الله صلى الله عليه وسلم لا خير فيها হিয়া মিন আহলিন নার। আল্লাহর নবীকে বলা হলো, ও নবী মুহাম্মদ, সকলেই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নিশ্চয় একজন মহিলা সারা রাত্রি সালাত পড়ে, সারা দিন সিয়াম পালন করে, অনেক নেক আমল করে, দান সদকাও করে। নবী শোনেন, একজন মহিলা সারা রাত জেগে নফল সালাত পড়ে, সারা দিন আবার নফল সিয়াম পালন করে, যত ভালো ভালো নেক কাজ আছে সব করে, দান সাদগাও করে, কিন্তু তুযি জিরানাহা বিলিসানিহা, মহিলার জবান ভালো নয়, মুখ ভালো নয়, মুখ দিয়া পাড়া প্রতিবেশীকে কষ্ট দেয়, স্বামীকে কষ্ট দেয়, শাশুড়ি ননদকে কষ্ট দেয়। এই কথা শুনে বিশ্বনবী বললেন, লা খায়রা ফিহা হিয়া মিন আহলিন নার। সাহাবীরা শোনো, মহিলা সালাত সিয়াম আর দান সাদকা করে লাভ নাই, এই মহিলার মধ্যে কোনো কল্যাণ নাই, হিয়া মিন আহলিন নার, মহিলা যাবে জাহান্নামে। ক্বালু ওয়া ফুলানাতান, আল্লাহর নবীকে আবার সাহাবীগণ বললেন, নবী গো, আর একজন মহিলা আছে, তুসাল্লিল মাকতুবাতা, শুধু ফরজ সালাত আদায় করে, ওয়া তাসাদ্দাকু বিআসওয়ার, আর মানুষকে কাপড় চোপড় দান করে, বেশি আমল করতে পারে না। ওয়ালা তুযি আহাদান, তবে নবী, মহিলার মুখ বড় ভালো, জবানটা বড় ভালো, মুখ দিয়া কাউকে কষ্ট দেয় না, স্বামীকে কষ্ট দেয় না, ওই যে শাশুড়িকে কষ্ট দেয় না, পাড়া প্রতিবেশীকে মুখ দিয়া কষ্ট দেয় না। আল্লাহ নবী বললেন, হিয়া মিন আহলিল জান্নাহ, মহিলাই যাবে জান্নাতে। জোরে বলেন সুবহানাল্লাহ। সুতরাং মা, সালাত সিয়াম হজ যাকাত করে লাভ হবে না যদি মুখের হেফাজত না করতে পারেন। আর যদি ইবাদত কমও করেন, মুখের হেফাজত যদি করতে পারেন, আল্লাহ জান্নাত দিবেন ইনশাআল্লাহ। আজকের আলোচনায় মাদের জন্য একটাই উপদেশ, মুখের হেফাজত করবেন। শোনেন, জামে তিরমিজি 2004 নম্বর হাদিস, বিশ্বনবী বলছেন, দুইটা জিনিসের মাধ্যমে মানুষ বেশি বেশি জাহান্নামী হবে। এক, আল ফামু, মানে মুখ। দুই, আল ফারাজ, লজ্জা স্থান। বিশ্বনবী বললেন, মুখ আর লজ্জা স্থানের মাধ্যমে মানুষ বেশি জাহান্নামে যাবে। আর বিশ্বনবী নিজে বলেছেন, কোন বান্দা বান্দি যদি এই মুখের হেফাজত করতে পারে, এই মুখের আমানতদার যদি হতে পারে, তা আমি নবী তাকে জান্নাত নিয়ে দেওয়ার ব্যাপারে আমানতদার। সুবহানাল্লাহ বলেন। এজন্য মুখের হেফাজত করবেন। মুখের হেফাজত করতে হবে। মা, ছেলের সাথে মায়ের শত্রুতা লাগাবেন না। কানপাড়া দিয়ে দিয়ে ছেলেটার চোখে মাকে শত্রু এতটাই বানাই দিচ্ছে, মা বাবা আলাদা, সন্তান আলাদা, 10 বছর হয়ে গেছে, মা বাবার খোঁজ নেয় নাই। এমনও ঘটনা আছে বাংলাদেশে, ছেলে ঢাকায় 10 তলা বিল্ডিং এর মালিক, অথচ মা ভিক্ষা করে খায়। আছে না নাই? ধ্বংস হয়ে যাবে তুমি, ধ্বংস হবে। আল্লাহ নবী বলছে, রিদর রাব্বি ফি রিদল ওয়ালিদে, জামে তিরমিজির হাদিস। আরে আব্বা আম্মার সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি, অসাখতুর রাব্বি ফি সাখতুল ওয়ালিদে, আর আব্বা আম্মার অসন্তুষ্টিতে আল্লাহর অসন্তুষ্টি। তোমার উপরে আব্বা আম্মা অসন্তুষ্ট মানে আল্লাহ অসন্তুষ্ট, বরকত উঠে যাবে, কামাই রোজগারে বরকত থাকবে না। ওই যে নুন আনতে পান্তা ফুরাই যাবে, আমার গাইবান্ধার ভাষায় বললাম, বরকত উঠে যাবে। মা বাবাকে খাওয়াবেন, বরকত আল্লাহ নাজিল করবেন এবং বিপদ আপদ দূর করে দিবেন। এই আলোচনায় যাচ্ছি না, আবার ফিরে যাই, একটু সময় দেখবেন। আবার ফিরে যাচ্ছি, বলছিলাম তিনটা অপরাধে মানুষ চিরস্থায়ী জাহান্নামী হবে। 1 নম্বরে বলেছিলাম আর দায়ুস, 2 নম্বরে রাজলাতুম মিনান নিসা, মানে পুরুষের বেশধারী নারী, 3 নম্বর অব মুদমিনুল খাম, নেশাদার দ্রব্য পানকারী। বুঝতে পেরেছেন? সুতরাং খবরদার বাবা, যারা তামাক জর্দা বিড়ির সাথে জড়িত আছেন, আপনারা এগুলো ছেড়ে দিবেন ইনশাআল্লাহ। পড়েন, আল্লাহ সবাইকে তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। আসেন, আমরা বলছিলাম কিয়ামতের আরেকটি আলামত হলো নেশাদার দ্রব্য পানকারীর সংখ্যা বেড়ে যাওয়া। এইবার আসেন মুসলমান ভাইরা, সহিহ বুখারী কিতাবুল বুয়ুর ভিতরে হাদিস আসছে, বিশ্বনবী বলেন, ইন্না মিন আশরাতিস সাআতি আইয়াযহারার রিবা। বিশ্বনবী বলেন, কিয়ামতের আরেকটা আলামত রিবা, মানে সুদখোরের সংখ্যা বেড়ে যাবে। বর্তমান বাংলাদেশে কে ইমাম, কে মুয়াজ্জিন, কে মাস্টার, আর কে
ওই আপনার ধনাঢ্যশালী, কে গরিব, কে কৃষক, ছোট বড় রিক্সা চালক, ইমাম মুয়াজ্জিন সহ সবাই সুদের মধ্যে জর্জরিত। একথা বিশ্বনবী 1450 বছর আগে বলে গেছেন। নেশাদার দ্রব্য পান করা যেমন কিয়ামতের একটা ভয়াবহ আলামত, সুদখোরের সংখ্যা বেড়ে যাওয়াও ভয়াবহ আলামত। এজন্যই তো বিশ্বনবী বারবার করে বলে যান, ও পৃথিবীর মানুষেরা শোনো, মৃত্যুর পরে কবরে গেলে কবর থেকেই সুদখোরের শাস্তি শুরু হয়ে যায়। ভাইরা আমার, একটু কানটা খাড়া করেন গো। বিশ্বনবী বললেন, সাহাবীরা শোনো, কিয়ামতের আর একটা আলামত, ওই যে মসজিদগুলো বেড়ে যাবে, মসজিদ চাকচিক্য হবে, মসজিদ সুন্দর হবে, কিন্তু নামাজি খুঁজে পাওয়া যাবে না। আপনাদের এদিকের অবস্থা জানি না, আমার উত্তরবঙ্গে গাইবান্ধা, ঠাকুরগাঁও, নীলফামারী, কুড়িগ্রাম, দিনাজপুর, রংপুর, বগুড়া, ওই সব এলাকায় মসজিদ বড় হচ্ছে, মসজিদগুলো টাইলস হচ্ছে। মুয়াজ্জিনকে প্রশ্ন করি, ফজরে কয়জন মুসল্লি? মুয়াজ্জিন সাহেব বলে, একজনও মুসল্লি পাওয়া যায় না। এই যে শীতের দিন এসে গেল, আহারে বাংলাদেশের অবস্থা এমন, বাংলাদেশে এমনও ঘটনা আছে, মুয়াজ্জিন সাহেব আজান দিয়া নামাজ না পড়ে চলে যায়, আছে না নাই? বলে টাকা নেই তাই আজানটা দিলাম, নাহলে আজানও দিতাম না। আস্তাগফিরুল্লাহ। তো মসজিদ ঘন হয়ে লাভ কি? মসজিদ পাকা হয়ে লাভ কি যদি মুসল্লির ঈমান পাকা না হয়? ভাইরা আমার, ছোট্ট একটা গল্প বলছি শোনেন। আমি এগুলো বলি না, কিন্তু আসলে সমাজের বাস্তবতাই এটা। একজন লোক গেছে তার বিয়াইয়ের বাড়িতে বেড়াতে, বিয়াই হাজি মানুষ, তো বিয়াই এবার পিছনে কথা বলবেন না, বিয়াই এবার এশার সালাত পরে ঘুমায়া গেছে। মানে এই লোক নামাজি নয়, নামাজ পড়ে না, কিন্তু যার বাড়িতে বিবাহ দিছে মেয়েকে, ওই বিয়াই আবার হাজি মানুষ, নামাজ ছাড়ে না। তো এই বেনামাজি এশা পরে ঘুমায় আর চিন্তা করে, যদি ফজরে উঠতে না পারি তো নতুন হাজি বিয়াই ভাববে যে আমি মনে হয় নামাজি পড়ি না, এজন্য সারা রাত ঘুমায় না, ফজরের আজানের অপেক্ষা করছে। তো সারা রাত পার হয়ে গেল, ফজরের আজান হলো, আসসালাতু খায়রুম মিনান নাওম। বলেন তো এই আজান জোহরে না আসরে হয়? ফজরে না? যারা নামাজি তারা বলতে পারলেন, আর যারা বেনামাজি তারা ভাবতেছে কোন কথা বলে বা কোন বিপদ হাত দিয়ে টেনে নেই। শোনেন, ফজরে আজান হয়ে গেল, এবার বিহাই উঠে মসজিদের দিকে রওনা দিছে। গিয়া দেখে মসজিদের গেটেও তালা, দরজাও তালা, অথচ আজান হচ্ছে। তো বিয়াই এবার চিন্তা করে, কিরে আজান তাহলে দিচ্ছে কোত্থেকে? এবার জানালা দিয়ে খুঁজতেছে যে আজান হয় কোত্থেকে, অথচ মসজিদে তালা দেয়া। তো দেখে মসজিদের এক কোনায় যে হুজরাখানা আছে ওই মুয়াজ্জিন সাহেব থাকার, তো ওই হুজরাখানার ভিতরে মুয়াজ্জিন সাহেব মাইকের তার জানালা দিয়ে নিয়ে শুয়ে শুয়েই বলছে আল্লাহু আকবার। তো এবার এনার মাথা গরম হয়ে গেছে, কিরে আমার দেশে তো মুয়াজ্জিন দাঁড়ায় দাঁড়ায় আজান দেয়, এদিকে আবার দেখছি শুয়ে আজান দেয়, শুয়ে আজান দেওয়ার ফজিলত কি, এটা শোনা লাগবে। তো আজান শেষ হয়ে গেল, মুয়াজ্জিন উঠে দরজা খুলে দিলেন। বিহাই ডাক দিয়ে বলছে যে আমার দেশে তো দাঁড়ায়া মুয়াজ্জিন আজান দেয়, আপনি শুয়ে আজান দিলেন, এর ফজিলত কি? তো ওই মুয়াজ্জিন দুঃখ করে বলছে, বিহাই সাহেব শোনেন, বর্তমানে আমার এই সমাজে ফজরে একটা মুসল্লিও নামাজ পড়তে আসে না, এজন্য আমিও উঠি না, শুয়ে শুয়ে এজন্য আজান দিয়ে দিই। বর্তমান বাংলাদেশের অবস্থাই এমন, ঠিক কিনা বলেন? নামাজি নাই, অথচ আল্লাহর নবী বলেন, সাহাবীরা শোনো, কিয়ামতের এটাও একটা আলামত। এই উম্মতের, বিশ্বনবী বলছেন, এই উম্মতের সর্বপ্রথম হারিয়ে যাবে আমানত, আর সর্বশেষ হারিয়ে যাবে সালাত। আমানত কবে হারায়া গেছে, এখন সালাত তো হারিয়ে যাচ্ছে, সালাতের প্রতি মনোযোগ নাই। হায় রে, বাংলাদেশে এমন স্কুলে পাঠানোর জন্য সূর্য ওঠার আগে ছেলেটারে ঘুম থেকে ডেকে তুলে, ছেলের ওজন 5 কেজি, ওর পিঠে বই তুলে দিছে 7 কেজি, এরকম স্কুলে নিজে গিয়া পৌঁছায় দিয়ে আসে, আবার স্কুল থেকে নিজে নিয়ে আসে। অথচ মসজিদে যাওয়ার জন্য ফজরে মুয়াজ্জিনেরা ডাকে, একদিনও ওই বাচ্চাকে ঘুম থেকে তুলে মসজিদে পাঠায় নাই। আবার বলছে আপনি যদি ডাক দেন, আবার সন্তানকে বলছে প্রচন্ড ঠান্ডা, এই ঠান্ডার ভিতরে ওঠার দরকার নাই। এই যে সন্তানকে ঘুম থেকে উঠালেন না,
এই সন্তান আরো উঠবে ফজরে আপনার মনে হয়? এ তো উঠবেই না। বিশ্বনবী বলেন কিয়ামতের দিন আপনাকে না নিয়ে ও বেটা জাহান্নামেও যাবে না। এজন্য সন্তান যাদের আছে বিপদ তাদেরও। সন্তানকে যদি সুশিক্ষায় শিক্ষিত না করতে পারেন, এই সন্তান কিয়ামতের দিন আপনাকে না নিয়ে জাহান্নাম যাবে না। আপনাকে বলবে সেদিন আল্লাহর কাছে, আল্লাহ আমার আব্বা আমাকে ফজরে উঠায় নাই, সালাত শিখায় নাই, আমাকে কোরআন তিলাওয়াত শিখায় নাই, আমাকে জাহান্নামে দিতে হলে তাদেরকেও দেওয়া লাগবে। এজন্য সন্তানকে সালাতমুখী করবেন, মসজিদমুখী করবেন। এই যে আপনাদের মসজিদের উদ্যোগে আজকের এই ওয়াজ মাহফিল, এখানে মক্তব্য আছে তাই না? ছোট ছোট বাচ্চারা কোরআন শিখতে আসে। শোনেন, দুনিয়াতে যেমন টাকাওয়ালার দাম বেশি, কিয়ামতে তেমনি নেকিওয়ালার দাম বেশি হবে। কথাটা বুঝতে পেরেছেন? দুনিয়ায় টাকাওয়ালার সম্মান বেশি না, আর তাহলে আখিরাতে নেকিওয়ালার দাম বেশি হবে। আল্লাহ বলেন فأما من ثقلت موازينه فهو في عيشة راضية وأما من خفت موازينه فأمه هاوية। সেদিন নেকির পাল্লা ভারী হলেই মিলবে জান্নাত, আর নেকির পাল্লা হালকা হলেই জাহান্নাম। সুতরাং ভাইরা আমার, বাঁচতে হলে নেকি লাগবে। কি লাগবে বলেন তো? নেকি লাগবে। তো ওই দিন নেকি কোথায় পাবেন? ছেলে মায়ের কাছে যাবে, মা ছেলের কাছে যাবে, ভাই ভাইয়ের কাছে যাবে। ছোট ভাইকে কেউ মারলে বড় ভাই লাঠি নিয়ে আগে বের হয়। সেদিন আল্লাহ বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। সবাই সেদিন আপনাকে দেখে পালাবে, কেউ পরিচয় দিবে না, একটা নেকি দিয়েও কেউ সহযোগিতা করবে না। সুতরাং দুনিয়াতে থাকতেই অগ্রিম আল্লাহর কাছে যা নেকি পাঠাইতে পারবেন, ওইটাই কিয়ামতের দিন আল্লাহর কাছে পেয়ে যাবেন। শোনেন, আল্লাহর নবী একদিন সাহাবীদের বক্তব্য দিচ্ছিলেন। আমি যেমন আপনাদের বক্তব্য দিচ্ছি, এরকম সাহাবীদেরকে জাহান্নামের উপরে বক্তব্য দিচ্ছিলেন। দিতে দিতে বিশ্বনবী বললেন ইত্তাকুন নার। এটা সহিহ বুখারীর 6540 নম্বর হাদিস। হে সাহাবীরা, তোমরা জাহান্নাম থেকে বাঁচো। এই কথা বলে বিশ্বনবী চেহারা ঘুরিয়ে তার ভুরুকুঞ্চিত করলেন, মানে চোখ বড় বড় করলেন। সাহাবীগণ বলছেন আমরা যেন বুঝতেছিলাম তিনি হয়তো জাহান্নাম দেখতে পেলেন। এরপরে আবার চেহারা ঘুরিয়ে বললেন ইত্তাকুন নার, জাহান্নাম থেকে বাঁচো, ওয়ালাউ বিশিক্কি তামরাতিন, যদি একটা খেজুরও হয় তাও আল্লাহ রাস্তায় দান করে জাহান্নাম থেকে বাঁচো। সুবহানাল্লাহ বলেন। দেখেন, বিশ্বনবী একটা খেজুরের কথা বলেছেন, যে একটা খেজুর হলেও আল্লাহকে দিয়া জাহান্নামের আগুন থেকে তোমরা নিজেদেরকে রক্ষা করো। সুতরাং একটা খেজুর দান করার মতো সামর্থ্য কি আমাদের নাই? আছে কিনা বলেন? অবশ্যই আছে। সুতরাং আল্লাহর ঘর মসজিদের জন্য এবং এই মক্তবের উন্নয়ন কল্পে আজকের এই ওয়াজ মাহফিলে আপনাদের একটু সহযোগিতা চাচ্ছি। যারা চান জাহান্নামের আগুন নিভুক, যারা জাহান্নাম থেকে বাঁচতে চান আর জান্নাত নিজের নামে দলিল করে নিতে চান, আল্লাহর দোহাই লাগে, আল্লাহর ওয়াস্তে তারা একটু এগিয়ে আসবেন। অন্য অন্য জায়গায় বাজেট করে দিই, আজকে কোনো বাজেট নয়। যে যা পারেন 500, 1000, আপনার দিকে ফসল হয় না, ধান গম এগুলো হয় কি, যে যেভাবে পারেন এই মসজিদ এবং মক্তবের জন্য একটু এগিয়ে আসেন। বাবা প্রধান মেহমান আছেন, উনি যে কোনো মুহূর্তে চলে আসবেন, তার আগ দিয়া আমি একটু এই ঝামেলাটা শেষ করে যাই। আপনারা প্রত্যেকেই যারা আল্লাহর জাহান্নামের শাস্তিকে ভয় করেন, জাহান্নামের আযাব থেকে বাঁচতে চান, একটু সামনের দিকে এগিয়ে আসেন এবং যে যা পারেন 500, 1000 করে আল্লাহর রাস্তায় একটু দান করার প্রতিশ্রুতি দেন। আমার মায়েরা যারা আসছেন, মেহেরবানি করে আপনারাও একটু দানে শরীক হবেন, যে যেভাবে পারেন। দেখা দাও। আমি আব্দুর রহিম মাস্টার। আচ্ছা, আমার গত বছর দান করছিলাম, আমার মেয়েটা সুস্থ হয়েছে। জি। ও ঢাকা ভার্সিটিতে গণিত অনার্স পরীক্ষা দিচ্ছে। আচ্ছা, ওর জন্য আর আমার সুস্থতার ব্যাপারে ইনশাআল্লাহ। আব্দুর রহিম মাস্টার। আব্দুর রহিম মাস্টার সাহেব নগদ 1000 টাকা, বলেন মারহাবা, লিল্লাহি তাকবীর। উনি সুস্থতার জন্য দোয়া চেয়েছেন এবং ওনার মেয়ে ঢাকা ভার্সিটিতে পড়ে, ও গণিতে অনার্স করছে এবং পরীক্ষার্থী দোয়া চেয়েছে। আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। রব্বুল আলামিন আব্দুর রহিম মাস্টার সাহেবের দান কবুল ও মঞ্জুর করে নাও। আল্লাহ